যদি রোজা অবস্থায় কোনো ছেলে মেয়ে রিলেশনে থাকে, প্রেম প্রীতি ভালোবাসা থাকে না, থাকে, তো এই অবস্থায় যদি অ্যাডাল্ট কথাবার্তা বলে রোজা ভাঙবে কিনা? প্রেমের কথা যদি বলা হয় বা প্রেম যদি করা হয় রোজা ভাঙবে কিনা? যদি রোজা অবস্থায় এমন কিছু করা হয় রোজা ভাঙবে কিনা, এর চেয়ে বড় কথা এরা প্রত্যেকেই রোজা অবস্থায় হোক আর রোজা অবস্থার বাহিরে হোক তারা জিনাকারী, জিনাখোর হিসাবে আল্লাহর কাছে পরিচিতি হয়ে যাবে। দেখুন, যেই প্রসেসটা সরাসরি শরীয়ত অ্যালাউ করে না এবং এটা শরীয়ত বিরোধী, যেই কাজ স্বামী স্ত্রীর মধ্যে করার কথা সেই কাজ উইদাউট ম্যারেজ যদি কোনো ব্যক্তি করতে চায়, এটা শরীয়ত কখনোই সাপোর্ট করে না, এটা সরাসরি অন ইসলামিক। তো সেখানে কথাবার্তা হোক, যোগাযোগ হোক, কোনো কিছু দেনা পানা হোক, আদান প্রদান হোক, এভরিথিং সব কিছুই তো ইলিগেল। এই ইলিগেল কোনো কিছু আপনি যদি প্রশ্ন করেন যে এটা করলে রোজা হবে কি না, রোজা হোক আর না হোক সে হারামখোর হয়ে যাবে, সে জেনাখোর হয়ে যাবে, সে ফাসেক নাফরমান হয়ে যাবে, কবিরা গুনাহগারী হয়ে যাবে, নাউযুবিল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এগুলোর বোঝ দান করুক। রোজা অবস্থায় যদি স্বামী স্ত্রী ঘনিষ্ঠ হয় এবং সেখানে যদি গোসল ফরজের মতো কোনো কাজ হয়ে যায় তাহলে করণীয় কি? যদি ইচ্ছাকৃতভাবে হয় তাহলে স্বামী এবং স্ত্রীর উপর ওয়াজিব হয়ে যাবে কাফারা। যদি অনিচ্ছাকৃতভাবে হয়, স্বামী এবং স্ত্রীর মধ্যে কোনো একজন আগ্রহী আরেকজন বলছে না রমজান মাস রোজা পালন করতে হবে, কিন্তু স্বামীকে বা স্ত্রীকে শান্ত রাখতে গিয়ে বাধ্য করে হতে হচ্ছে, তখন রোজাটা ভেঙে যাচ্ছে। এমন অবস্থায় যেই ব্যক্তি অনাগ্রহী ছিলেন তার উপর রোজা কাজা হবে, কাফারা হবে না। আর যেই ব্যক্তি আগ্রহী ছিলেন তার উপর কাফারাও ওয়াজিব হবে এবং কাজাও করতে হবে। ক্লিয়ার? এবার আসেন, নাইটফল বা আমরা জানি ঘুমের মধ্যে আমাদের একটা অনেকেরই সমস্যা হয়ে থাকে, যার কারণে গোসল ফরজ হয়, স্বপ্নদোষ বলি আমরা। যদি এমনটা হয় রোজা ভাঙবে? সবাই বলেন রোজা ভাঙবে? রোজা ভাঙবে না কেন? এটা কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত? তো অনিচ্ছাকৃতভাবে আপনি পানাহার করেন, আপনার নাইটফল হোক বা আপনি অনিচ্ছাকৃতভাবে যদি পেটে কিছু প্রবেশও করে যায়, আপনার রোজা ভাঙবে না। এটা আল্লাহ প্রদত্ত, এটাতে তো আমাদের কোনো হাত নাই। আমাদের যদি তৌফিক থাকে তাহলে আমরা অবশ্যই চেষ্টা করব কন্ট্রোল করার, বাট তৌফিকের বাহিরে কিছু হলে ওটা আল্লাহ প্রদত্ত, এর কারণে রোজা ভাঙবে না। কিন্তু প্রশ্ন খেয়াল করেন, যদি এমন কোনো কিছুর সাথে আপনি রোজা অবস্থায় যুক্ত হন বা কোনো ব্যক্তি এমন কিছু করে ফেলে যার কারণে তার গোসল ফরজ হয়ে যায়, তাহলে কিন্তু রোজা থাকবে না, রোজা ভেঙে যাবে। ইচ্ছাকৃতভাবে করার কারণে কাফারা ওয়াজিব হবে এবং কাজাও করতে হবে। ক্লিয়ার? এরপরে পর্নোগ্রাফি দেখলে রোজা নষ্ট হবে কিনা, আজকে সাহুরি পর্যন্ত এই একটা বিষয়ের উপর আমি প্রশ্ন পাইছি মোট 21 জনের কাছ থেকে। তার মানে এটা যদিও একেবারে গোপন হয়, কিন্তু এটা অধিকাংশ মানুষ ফেস করে। এই প্রশ্নটা খেয়াল করে যান যুবক ভাইয়েরা যারা আছেন। পর্নোগ্রাফি যদি কোনো ব্যক্তি দেখে তাহলে রোজা নষ্ট হবে কিনা? মনে রাখবেন, এর কারণে একদিকে হয়ে যাচ্ছে বান্দা জেনাকারী, ব্যভিচার, জেনাখোর হয়ে যাচ্ছে একদিকে, অপরদিকে এর কারণে উত্তেজনাবশত যদি গোসল ফরজ হয়ে যায় তাহলে আর রোজা থাকবে না, রোজা ভেঙে যাবে। তৃতীয় কথা হলো, রমজানের রোজা রাখা ফরজ। এই রোজা আপনাকে পবিত্রতা শেখায়। শুধু কি শরীরের পবিত্রতা? না না না, আপনার সিনার পবিত্রতা, আপনার মানসিকতার পবিত্রতা, আপনার দৈহিক পবিত্রতা, আত্মিক পবিত্রতা, সর্বদিক থেকে আপনাকে পবিত্রতা শেখায়। আপনি উপরে যদি রোজা রাখেন, আর যদি কোনো ব্যক্তি রোজা রাখা ভেতরে ওই অপবিত্রতায় ডুবে থাকে, এর এই কোনো দরকার নাই। নাউযুবিল্লাহ বলেন, সবাই বলেন নাউযুবিল্লাহ, একদম সবাই মিলে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই ভুল ভ্রান্তি পাপ থেকে সেভ করুক, পড়ে না আমি। ইচ্ছে করে যদি কোনো ব্যক্তি এগুলো দেখে তাহলে কি হয় জানেন? 1 নম্বর চোখের জিনা, জিনাল আইনিন নাজর। নবীজি বলছেন চোখের জেনা হলো দেখা, মনের জেনা হলো ফিল করা। বডি, হাত পা এগুলো তো বাস্তবায়ন করে। নাউযুবিল্লাহ বলেন। সুতরাং এই জিনা থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে, পড়েন আমিন। এরপরে
এরপরে রোজা অবস্থায় স্বামী স্ত্রী কতটুকু ঘনিষ্ঠ হতে পারবে? রোজা অবস্থায় স্বামী স্ত্রী কতটুকু ঘনিষ্ঠ হতে পারবে? লক্ষ্য করেন, রোজা রাখা অবস্থায় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস রয়েছে, যেখানে আমরা জানতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর প্রতি মহব্বত জাহির করতে গিয়ে কখনো কখনো হাগ করতেন, কিস করতেন। তার মানে স্বামী স্ত্রী ঘনিষ্ঠতা দেখাতে গিয়ে সর্বোচ্চ একজন আরেকজনের সাথে মোলাকাত করতে পারেন, কোলাকুলি করতে পারেন, একজন আরেকজনকে চাইলে কিস করতে পারেন। এর চেয়ে বেশি কোনো ধরনের আগ্রহী বা ঘনিষ্ঠ হওয়ার অনুমতি শরীয়তে নাই। ক্লিয়ার? এরপরে প্রশ্ন হলো, প্রেমিকের সাথে কথা বললে রোজা হবে কি না? আচ্ছা, ইসলামের মধ্যে এই প্রেম প্রীতি এরকম কোনো কালচার আসেনি? বলেন, ইসলাম কি এরকম কোনো কালচার? এটা ওয়েস্টার্ন কালচার থেকে উঠে আসা। অবৈধ জিনিসকে ব্র্যান্ড করে মানুষের মধ্যে ছড়িয়ে দেয়া। অবৈধ জিনিস যতই ব্র্যান্ড হোক, ভাই অবৈধ তো অবৈধই। আপনি রোদের আলো দুনিয়ার যেখানেই দেখেন, এটা তো সূর্য থেকেই আসে, এটার চন্দ্র বলার তো কোনো সুযোগ নাই। গোটা সিস্টেমটাই জেনার কাজ, গোটা সিস্টেমটাই জেনার কাজ। রিলেশন, গোটা সিস্টেমটাই জেনার কাজ। স্বামী স্ত্রীর হক নষ্ট করা। আপনি আজকে অবিবাহিত, ভবিষ্যতে আপনি যাকে বিয়ে করবেন, মনে রাখবেন, যদি কোনো ছেলে বা মেয়ে বিয়ের আগে কারোর সাথে রিলেশন থাকে, তাহলে বিয়ের পরে যাকে বিয়ে করবে ওই ব্যক্তির হক বিয়ের আগে থেকেই নষ্ট করে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। কারণ একজন পুরুষের সাথে কথা বলার হক একমাত্র তার স্ত্রীর রয়েছে, একজন স্ত্রীর সাথে কথা বলার হক একমাত্র তার স্বামীর রয়েছে। বিয়ের আগে ধৈর্য ধরবে, বিয়ের পরে ভালোবাসা জাহির করবে। পড়ে না আমিন। আল্লাহ আমাদের চরিত্রকে হেফাজত করুক, বলে না আমিন। মুভি, সিনেমা বা রিলস দেখলে রোজা হবে কি না? একই সূত্র, পাপ করলে পাপী হয়ে যেতে হবে। এবং এইসব কাজ আপনি যদি তিলাওয়াত দেখেন, ফজরের পরে আমি পিসিতে লাগাই দিই সূরা ইয়াসিন, সূরা কাহাফ, চলে, ওইটাও কিন্তু ভিডিও। আলহামদুলিল্লাহ বলেন। একদম লাউড দিয়ে লাগায়, আমার গোটা ফ্যামিলির সবাই শুনে, আলহামদুলিল্লাহ। একদিকে গোটা ঘর হয়ে যায় জিন জাতির আক্রমণ থেকে সেফ, সিনা হয়ে যায় ফ্রেশ, মনের মধ্যে সূরার তিলাওয়াতই চলে, আলহামদুলিল্লাহ বলেন। এইটাও ভিডিও। এমন ভিডিও দেখলে আপনার ঈমান, আমল, আকীদা বাড়বে, আপনার অটোমেটিক সওয়াব বাড়বে, কারণ শ্রবণের কারণেও আল্লাহ নেকি বাড়িয়ে দেয়, সুবহানাল্লাহ বলেন। কিন্তু অন্য যদি কোনো ভিডিও দেখা হয়, তাহলে ওগুলার কারণে পাপিষ্ট হতে হবে, জিনার কারণ হয়ে যাবে, নাউযুবিল্লাহ বলেন। অপবিত্র অবস্থায় সাহরি খেলে রোজা হবে কি না? একদম খুবই আলোচিত এবং প্রয়োজনীয় প্রশ্ন। অপবিত্র অবস্থায় যদি কোনো ব্যক্তি সাহরি খায়, রোজা হবে? হবে। শরীয়তের মাসআলা হলো এই, অপবিত্র যদি হয়ে যায়, সময় নাই, এখন আমার কি করণ, একেবারে কিছুই যদি করার না থাকে, তাহলে যেন অজু করে ফেলে, এটা উত্তম। অজু করে গিয়ে যদি সাহরি গ্রহণ করে, তাহলে ওই ব্যক্তির রোজা হয়ে যাবে, রোজাতে কোনো প্রবলেম হবে না। আল্লাহ বুঝ দান করুক, বলেন আমিন।